তোমাদের মধ্যে অনেকেই একটা সমস্যায় ভুগছো। সমস্যাটা হচ্ছে এখনও সিলেবাসের কিছু পার্ট বাকি আছে, সিলেবাস শেষ হয়নি। অথচ তোমরা 5 to 9 বা 5 to 8 পড়াশোনা করেছো এবং নিজেদেরকে চিনেছো যে হ্যাঁ আমরা খাটতে পারি, আমরা সময়কে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, সবই পারি। কিন্তু হঠাৎ করে কেন এরকম 9-10 যখন গেল আমাদের জীবনে এরকম কী এমন হলো যে আমার মতো একটা স্টুডেন্ট যে এতদিন ধরে ভালো পড়াশোনা করে এসেছে, তার আজকে মাধ্যমিক পরীক্ষা 1 মাস বাকি, তার এখনও সিলেবাসে কিছু কিছু জিনিস বাকি, সেই ব্যাপারটাকে অনেকে মেনে নিতে পারছো না। এটা দেখো স্টুডেন্টস, খুব ভালো করে শোনো, মন দিয়ে শোনো, এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা ঘটেছে। কেন জানো তো এরকম হয়েছে? তার কারণ হচ্ছে স্কুলটা বন্ধ ছিল। স্কুল কিন্তু তোমাদের সিলেবাস শেষ করার জন্য একটা অনুঘটক হিসেবে কাজ করে। স্কুলে যাও, তোমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, তারা কে কী কোথায় পড়ছে সেটা তোমরা জানো, যে ওর এতটা হয়ে গেছে, ওর এতটা হয়ে গেছে, এটা অনুঘটক হিসেবে কাজ করে। তখন তোমার মনে হয় যে আমাকেও এটা শেষ করতে হবে, ওর হয়ে গেছে আমি পিছিয়ে যাচ্ছি। এই যে হেলদি একটা কম্পিটিশন স্কুলের মধ্যে হয়, সেটা থেকে তোমরা বঞ্চিত হয়েছো। তোমাদের সত্যিই ভাগ্য খুব খারাপ। এবং এই যে বঞ্চিত হয়েছো, এই ব্যাপারটাকে অনেকে ম্যানেজ করতে পেরেছে, অনেকে করতে পারেনি। করতে পেরেছে, কী করে করতে পেরেছে? তার যারা করতে পেরেছে তাদের পাশে কেউ একজন ছিল, মেন্টর ছিল, কোনো টিচার ভালো ছিল, কেউ ইউটিউবে কোনো স্যারকে খুঁজে পেয়ে গেছেন, তার সাথে তাকে মেন্টর বেনেছেন। তো আমার সমস্যাটা হচ্ছে আমি তোমাদের কাছে সেইভাবে পৌঁছতে এখনও পারিনি। আমি চেষ্টা করছি কিন্তু পৌঁছানোর, যতটা পারা যায় সেইভাবে পৌঁছতে পারিনি। তবে কিছু কিছু স্টুডেন্টের পাশে আমি পৌঁছেছি এবং আমি খুবই ধন্য যে তোমাদেরকে আমি হেল্প করতে পারছি। আমার যেটা কাজ, সেই কাজটা করার একটা জায়গা তো আমি পেয়েছি তোমাদের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে। তো স্টুডেন্টস, আমি আছি তোমাদের পাশে। যারা এরকম অবস্থায় ভুগছো তাদের জন্য আমি আছি। আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, তুমি ওখানে ফোনও করতে পারো, আমাকে মেসেজও করতে পারো। যা সমস্যা আছে আমাকে এখন বলো। যদি কাউকে না পাও, আমি আছি বাবা, আমাকে বলো কী হয়েছে। একটা কমন সমস্যা আমি দেখছি, সেটা হচ্ছে সেইটা এখন এই ভিডিওর মাধ্যমে সেটা সলিউশন করার চেষ্টা করছি। দেখো, তোমাদের অনেকের সিলেবাসে অনেক কিছু বাকি আছে। ধরা যাক ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসে তড়িৎ প্রবাহ, কারেন্ট ইলেকট্রিসিটি, এইটা বাকি আছে। ধরা যাক তোমার কেমিস্ট্রিতে পর্যায় সারণী গোটাটা বাকি আছে, কেমিক্যাল বন্ডিং গোটাটাই বাকি আছে। এই তিনটে জিনিস তোমার এখনও বাকি আছে, মনে হচ্ছে পাহাড় পর্বত, বিশাল কিছু জিনিস বাকি আছে। এই যে তিনটে জিনিস বাকি আছে, এটা কিন্তু খুবই ছোট একটা টপিক। অনেকের আবার আলোও বাকি আছে। কঠিন নয় তো, এটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন নয়। এটা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করলে বেরিয়ে আসা যাবে, এবং কেউ যদি হেল্প করে তাহলে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। তোমাদের এই যে 4টে টপিক আছে, এই 4টে টপিককে হাতের মুঠোয় আনতে মাত্র 7টা দিন লাগবে মিনিমাম। আমি ম্যাক্সিমাম বলছি, 7 দিন না, আর একটু কম দিনে, মানে 5 দিনের মধ্যে হাতের মুঠোয় চলে আসবে, যদি কেউ তোমাকে হেল্প করে। যদি তোমাকে কেউ নিজের মতো করে হেল্প করে, এই কটা টপিক তোমার 5 দিনের মধ্যে গ্রিপে চলে আসবে। আমি কথা দিচ্ছি, আমি এনে দেবো গ্রিপে। তুমি যদি চাও, তুমি যদি আমাকে সময় দাও এবং তুমি যদি সৎ চেষ্টা করো, যেভাবে বলবো সেইভাবে যদি এগো, তাহলে আমি তোমার হাতের মুঠোয় 5টা চ্যাপ্টার আসবে, শিওর আসবে। এটা তুমি, আমার বিশ্বাস, আমি দেখেছি এরকম স্টুডেন্টস, তারা নিজেকে একদম কোপ আপ করে নিয়েছে। তবে হ্যাঁ, তোমরা তো অনেকে এটা বুঝতে পেরেছো যে হাতে সময় নেই, আমাকে এবার কিছু করতে হবে, এই ব্যাপারটাও তো তোমার মাথায় এসছে এখন। তার মানে তোমার মধ্যে অ্যাকাডেমিক মেন্টালিটি আছে, আদারওয়াইজ এই ব্যাপারটাই তোমার মধ্যে আসতো না। আর যার মধ্যে অ্যাকাডেমিক মেন্টালিটি আছে সে পারবে। এবং সে তো কেন অ্যাকাডেমিক মেন্টালিটি, এরকম মেন্টালিটিটা তোমার আসছে কেন? তার কারণ তুমি রিয়েলি অ্যাকাডেমিক। তোমার 5 to 8 পারফরমেন্স খুব ভালো ছিল। বাই চান্স মাঝখানে করোনা ঢুকে গিয়ে স্কুল বন্ধ হয়ে গিয়ে এটা কেমন একটা হিবিজিবি হয়ে গেছে, জীবনটা কেমন একটা নড়ে চড়ে গেছে, একটু কেমন একটা হয়ে গেছে, ফলে তোমার এখন এই অবস্থা। সেই হাতি কাদায় পড়লে টিকটিকিতে লাথি মারে, এরকম ব্যাপারটা হয়ে গেছে আর কি। তো তুমি তো হাতি, তুমি তো জানো তুমি হাতি, তাহলে তুমি পারবে না কেন? অবশ্যই পারবে। চেষ্টা করতে হবে। কীভাবে চেষ্টা করবে, ওয়েটা জানতে হবে, কী করে চেষ্টা করলে পারবে। আমি বলে দিচ্ছি, ধরো তোমার ইলেকট্রিসিটি বাকি রয়েছে, কারেন্ট ইলেকট্রিসিটি গোটাটাই বাকি আছে, কিছুই পড়া হয়নি বা কিছু একটু হয়েছে, ভালোভাবে হয়নি। কি করতে হবে বলো তো? এখন কারেন্ট ইলেকট্রিসিটি করতে গেলে তোমাকে যেটা করতে হবে, ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে চলে যেতে হবে। এখন ডিটেলস পড়ে বুঝে সেটাকে আত্মীকরণ করে এরকম ব্যাপারটা নেই, ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে যাও, তাহলেও কিন্তু অনেকটা বুঝতে পারবে এবং ভালোই বুঝতে পারবে। ক্লাস 10 লেভেলে কোনো ব্যাপার না, ভালো। এটা যদি অনার্স লেভেল হতো তাহলে আমি বলতাম, বা হায়ার সেকেন্ডারি লেভেল হতো তাহলে একটু কঠিন হতো, অনার্স লেভেল হলো ইম্পসিবল হয়ে যেত, কিন্তু ক্লাস 10 লেভেলে একদম পসিবল। কী করতে হবে? 2016 সাল, 2017 সাল, 2018, 19, 20,
এই কটা সালের মাধ্যমিকের প্রশ্নে ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসছে সেগুলো একটা খাতায় নোট করো। এমসিকিউ, এসিকিউ, ভিএসিকিউ, তারপরে তারপরে কি বলে ওটাকে এল এ লং অ্যান্সার টাইপ কোশ্চেন, এগুলো সব খাতায় নোট করো। দেখো কি কোশ্চেন এসছে, অনেকগুলো কোশ্চেনের বাঞ্চ হয়ে যাবে একটা কোশ্চেনের। এইবার কোশ্চেন নোট করতে করতে তুমি কিছু বুঝে যাবে যে তোমার কি ধরনের প্রশ্ন এখান থেকে আসে এবং তোমাকে কি ধরনের প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। এইটুকু ধারণা আসবেই। ঘুরে ঘুরে একই রকম কোশ্চেন প্রায় আসে, কিন্তু খুব নতুনত্ব প্রশ্ন এখানে আসে। ওই কটা প্রশ্ন তৈরি করো না, ওই কটা প্রশ্নের উত্তর তুমি তৈরি করতে পারবে না। আর ওইগুলো এমন, এই প্রশ্নের উত্তর পড়তে পড়তে তোমরা একটু একটু বুঝবে, কারণ কারেন্ট ইলেকট্রিসিটি একটু আধটু তো তোমরা 8 পড়েছো, একটু আধটু তো জানো কনসেপ্টগুলো, বিভব, চার্জ, আধান, প্রবাহ, এগুলো নামগুলো তো শুনেছো, তাই না? ওইগুলো কোশ্চেন অ্যান্সারগুলো করলে তোমার কোশ্চেন অ্যান্সার কিন্তু যে কোশ্চেন অ্যান্সারগুলো তুমি কোশ্চেনগুলো তার অ্যান্সারগুলো খুঁজে তুমি অ্যান্সারগুলো মনে রাখতে পারবে, এবং অ্যান্সারগুলো মনে রাখতে পারবে বলতে তোমরা ওটাকে খানিকটা হলেও বুঝে মনে রাখতে পারবে। ওকে, এরপর আমি বলছি, ধরো কোনো একটা জায়গায় খুব জানতে ইচ্ছা হচ্ছে এটা কী ব্যাপারটা কি, তাহলে কিছুই না, আমার চ্যানেলে চলে যাও, আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাও। প্লেলিস্ট অপশানে গেলেই তুমি ক্লাস 10-এর প্লেলিস্ট পাবে। ক্লাস 10-এর প্লেলিস্টে যদি ক্লিক করো তাহলে ক্লাস 10-এর যত রাজ্যের টপিক আছে সব ওখানে দেওয়া আছে। আর যদি মনে করো আমি আরও স্পেসিফিক্যালি যাবো, তাহলেও উপায় আছে। ক্লাস 10 চলতরিত বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে খুলে শুধু চলতরিত পাবে। ক্লাস 10 আলো প্লেলিস্ট আছে, আলো হলো পেয়ে যাবে ভিডিওস। ওয়ান শটে চলে যাও, যদি মনে করো আমি এক সংক্ষেপে জানতে যাই তাহলে ওয়ান শট ভিডিওতে চলে যাও। ওয়ান শট ভিডিও তুমি একটা গোটা একটা চ্যাপ্টার ওয়ান শট পেয়ে যাবে, মানে একবারে কিছুক্ষণের মধ্যে গোটাটাই রিভিশন করে দেওয়া আছে যে এইটাই এগুলো পড়তে হবে। যদি জানতে চাও তাহলে, যদি মনে হয় যে এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে চাইলে ওখান থেকে বুঝে নাও। সব ব্যাপার তোমার মনে হবে না যে ভালো করে বুঝবো, কিছু কিছু মনে হবে যেটা একটু ভালো করে বুঝলে ভালো হয়, তাহলে বুঝে নাও। এখন থেকেও যদি আমি, অনেকেই বলেছি স্যার আমি 16 থেকে 17 ঘন্টা খাটতে পারবো, আমি তাকে বলে দিয়েছি 16 থেকে 17 ঘন্টা যদি খাটতে পারো তাহলে তুমি প্রচুর মার্কস পাবে, প্রচুর পাবেই, কেউ আটকাতে পারবে না। ওই 16 থেকে 17 ঘন্টায় তুমি ইন্টেন্স কন্টিনিউয়াসলি ঠিকমতো কাটতে পারো কনসেন্ট্রেশন দিয়ে। 16 থেকে 17 ঘন্টা বললে আমি বলছি ওখান থেকে তুমি 12 ঘন্টা তো অবশ্যই পারবে হাই কনসেন্ট্রেশনে পড়াশোনা করতে, এবং টেকনিক্যালি পড়ো, কনসেন্ট্রেশন নিয়ে পড়ো, দেখো এবার হবে, না হওয়ার কিছু নেই। তুমি 16 থেকে 17 ঘন্টা পড়তে পারো, মানে আমি তো বুঝে যাচ্ছি তুমি কীরকম স্টুডেন্ট। আমি তো জানি তুমি 16 থেকে 17 ঘন্টা পড়ছো, এই কথাটা যদি সত্যি হয় তাহলে আমি জানি তুমি কেমন স্টুডেন্ট। সবার বুকের পাটা নেই ওটা বলার, তোমার আছে, তাহলে তুমি পারবে। নিজের উপর বিশ্বাসটা হারাবে না, নিজের উপর বিশ্বাস রাখো, তাহলেই পারবে। তাহলে কি করতে হবে, মাধ্যমিকের কোশ্চেনগুলো লিখলে তার অ্যান্সারগুলো লেখো, সেই অ্যান্সারগুলো তৈরি করো, মোর দ্যান এনাফ। ওইগুলো প্রায় হয়ে যাবে। ইলেকট্রিসিটি, পর্যায় সারণী, কেমিক্যাল বন্ডিং থেকে ওই প্রশ্নগুলোই মোটামুটি ঘুরে ফিরে আসবে। কোশ্চেন টুকতে টুকতেও দেখবে অনেকগুলো কোশ্চেনে হয়তো রিপিটেশন পেয়ে যাবে, বা একই টাইপের কোশ্চেন আছে সেটা তো বুঝতে পেরে যাবে। এমন কোনো হাতে ঘোরা ব্যাপারই না, হেভি সোজা, তো হেভি সোজা। মার্কস তোলা ব্যাপারটা সোজা যদি তুমি টেকনিক জানো, আর না জানলে পারবে না। এখন যদি গোটা বই নিয়ে পড়তে শুরু করো, ফার্স্ট পাতা থেকে শুরু করে একদম মলার থেকে শুরু করে শেষ পর্যন্ত, জীবনেও শেষ হবে না। তোমাকে টেকনিক্যালি চলতে হবে বাবা, টেকনিক্যালি চলতে হবে। আমি আছি পাশে, টেকনিক্যালি চলো। কোথাও আটকালে হোয়াটসঅ্যাপে বলো যে স্যার এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না ঠিক মতো, আমি বলে দেবো তোমাকে। আমি বোঝাতে খুব সুন্দর পারি, আমি খুব কম কথায় বোঝাতে পারি। আমি যেমন এই যে আমার দেখবে শর্ট অ্যান্সার টাইপ একটা প্লেলিস্ট আছে, সরি শর্ট অ্যান্সার টাইপ না, ওটার নাম হচ্ছে গিয়ে হাউ টু রাইট অ্যান্সার ইন কি না অ্যান্সার রাইটিং টেকনিক, অ্যান্সার রাইটিং টেকনিকের বলে একটা প্লেলিস্ট আছে। সেখানে দেখবে আমি শেখাই কী করে কম কথায় অ্যান্সার লিখবে। অনেকেই তোমরা আমাকে প্রশ্ন পাঠিয়েছো, আমি তাদের প্রশ্ন উত্তরগুলো যতটা পেরেছি দিয়ে দিয়েছি। আরও কয়েকজন পাঠিয়েছো, আরও কটা কোশ্চেন জমুক, তাহলে আমি আবার একটা ভিডিওতে 3-4টে কোশ্চেন একবারে অ্যান্সার রাইটিং টেকনিক দেখিয়ে দেবো। ওকে, তো আমি তো আছি তোমাদের পাশে, তোমাদের জন্য, তোমরা আমাকে ইউটিলাইজ করো, ঠিক আছে? আর আমি চাই তোমরা খুব ভালো একটা মার্কস পাও, ভালোভাবে পাস করে যাও। মাধ্যমিক পরীক্ষা চলে এসছে, এটা হবেই। কি আর কর, তোমাদের কোনো দোষ আছে? একবার বলছি পরীক্ষা হবে, একবার বলছি হবে না, একবার বলছি টেস্ট পরীক্ষাটা নিচ্ছি, টেস্টে যা মার্কস পাবে সেটার উপর বেস করে তোমাদের মার্কস দিয়ে দেবো। তখন তোমাদের মাথায় কাজ করছে, তাহলে মনে হয় টেস্টে তো নম্বর এমনিতেই স্যাররা দেবেন, তাহলে মনে হয় মাধ্যমিক পরীক্ষা হবে না, আর কোনো চিন্তা নেই, বাস এই নম্বরটাই ওখানে চলে যাবে। এগুলো স্বাভাবিক, এগুলো সব বাচ্চাদের মাথায় আসবে। তোমরা কত আর বয়স তোমাদের? ওই তো বয়স, এখন 18 বছরও হয়নি, তোমার এরকমই হবে, এতে কী আছে? এটা স্বাভাবিক ব্যাপার না? তোমাদের কিন্তু এখানে কোনো দোষ আমি দিচ্ছি না, তোমরা বাচ্চা মানুষ, তোমাদের যদি এইভাবে কেউ ট্রিট করে তাহলে তোমরা আউটপুটে এই রেজাল্টটাই দেবে, এটা স্বাভাবিক। কিন্তু
তাও তো তোমাদের মধ্যে কেউ কেউ ব্যাপারটা বুঝতে পেরেছে যে আমার হাতে সময় কমে গেছে, আমার কটা জিপটা বাকি আছে, আমাকে করতেই হবে, এই ব্যাপারটা তো মাথায় ঢুকেছে, এসছে তো মাথার মধ্যে। তার মানে তোমার চেষ্টা করার মানসিকতা আছে। তুমি নিজের মুখে বলছো যে আমি 16-17 ঘন্টা পড়তে পারি, আরে নিশ্চয়ই পারো, আমি ধরে নিচ্ছি। 16-17 ঘন্টা পড়লে 12-13 ঘন্টা তো জেনুইন আসবে, এবং টেকনিক্যালি যদি পড়ো তাহলে তো বেরিয়ে আসবে। টেকনিক্যালি পড়া মানে কি, এখন বই থরলি পড়লে চলবে না, এখন কোশ্চেন অ্যান্সারগুলো দেখতে হবে যে মাধ্যমিকের 16 থেকে 20 পর্যন্ত কী প্রশ্ন এসছে ওই টপিক থেকে। এবং আরেকটু ভালো হয় যদি টেস্ট পেপার বেরিয়ে গেছে হয়তো, দেখবে একটু খেয়াল করে টেস্ট পেপারে প্রথম 3-4টা পেজ ওই চ্যাপ্টার থেকে, ওই টপিক থেকে কী কী প্রশ্ন এসছে সেগুলোকে নোট ডাউন করো এবং সেগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করো। আটকালে আমাকে জানাও। এইটাই এখন টেকনিক, আর কিছু না। এই টেকনিকে একটা কাজ করবে। ওকে, এবার তোমরা বলছো স্যার আপনি তো বলেছিলেন মক টেস্ট দিতে, যাদের অবস্থাটা সঙ্গীন এরকম তাদের এখন মক টেস্ট দেবে কী করে? যে চ্যাপ্টারগুলো হয়ে গিয়েছে, মানে যে সাবজেক্ট পুরো শেষ হয়ে গেছে সেই সাবজেক্টের মক টেস্টগুলো দাও, আর যেদিন যেদিন তোমার ফিজিক্যাল সায়েন্স ম্যাথের মক টেস্ট দেওয়ার কথা সেদিন তাহলে ওইটাকে স্পেশালি সেইভাবে তৈরি করো, বা কদিন পরে মক টেস্টটা দাও। 4-5টা দিন যে টপিকগুলো শেষ হয়নি সেই টপিকগুলো শেষ করার পিছনে ভালো রকম সময় দাও। ঠিক আছে, এখন প্রত্যেক সাবজেক্টে নেই নিশ্চয়ই এরকম অবস্থা হবে না। ইতিহাস ভূগোলে আশা করি সিলেবাস শেষ হয়নি এমন লোক নেই, সিলেবাস শেষ সবারই। ইতিহাস ভূগোলে সিলেবাস শেষ না করার কী আছে, আশা করি হয়েছে, পড়লে পরে সিলেবাস মোটামুটি শেষ হবে। ইংলিশ বাংলাতে সিলেবাস শেষ করে হয়নি এমন হতে পারে না। ঠিক আছে, সমস্যাটা হয় ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এই ধরনের কনসেপচুয়াল সাবজেক্টে, যেখানে সিলেবাস শেষ করাটা মানে বুঝে বুঝে সিলেবাস শেষ করাটাকে বলতে বোঝায় এবং অনেক কনসেপ্টের ব্যাপার থাকে, এটাই একটু সমস্যা হয়ে যায়। বাকি আশা করি তোমাদের সিলেবাস হয়তো গুছিয়ে এসছে, কারণ এরকম কেউ কমেন্ট করোনি যে আমার প্রত্যেক সাবজেক্টে সিলেবাস এত এত বাকি আছে, এটা কেউ বলোনি। তোমরা বলেছো অনেকে ম্যাথের কিছু বাকি আছে, তোমরা বলেছো ফিজিক্যাল সায়েন্সের কিছু বাকি আছে, আশা করি লাইফ সায়েন্সের সেরকম বাকি নেই। ঠিক আছে, আর যদি প্রত্যেক সাবজেক্টে এরকম এরকম বাকি থাকে তাহলেও হবে, তা হবে না কেন? চাইলেই হবে, চাইলে যা যা চাইবে তাই হয়, মনে প্রাণে চাইতে হবে আর সেরকম খাটতে হবে, তাহলে হবে। 1 মাসে তো বহু কিছু করে দেওয়া যায়, বহু কিছু হয়। 1 মাস অনেক টাইম আছে, বহুত টাইম আছে, যদি তুমি খাটো তাহলে 1 মাসটা অনেক টাইম, অনেক কিছু হয়ে যেতে পারে 1 মাসে। বেশ, আমি এরকম স্টুডেন্ট বহু দেখেছি যারা 1 মাস পরে ফাটিয়ে দিয়েছে এবং ভালো রেজাল্ট করেছে। আমি দেখেছি নিজের চোখে এরকম স্টুডেন্টকে, শুধু ভেঙে পড়েনি আর বিশ্বাস হারায়নি। ভেঙে পড়লে হবে না, ভেঙে পড়ে যদি তুমি ভয় পেয়ে যাও, জো ডারা সো গায়া, আর ওটা ডায়লগ ছিল না, জো ডার গায়া সো, তো ওই ডার গায়া যেটা মানে ডার, এই ডারটাকে আসতে দিলে চলবে না, সাহস আসতে হবে, সাহস, তাহলেই হবে, সব হবে। তাহলে টেকনিক কি, জিস্ট কি, এই পুরো ভিডিওর জিস্ট কি? পুরো ভিডিওর জিস্ট হচ্ছে তোমাদের যে যে টপিক বাকি আছে সেই টপিক থেকে 2016 সাল থেকে, বা আরও যদি পুরনো সাল থাকে, হয়তো নেই তোমাদের বই, 2016 সাল থেকে কী করো, তাহলে 2016 থেকে 20 পর্যন্ত কী কী প্রশ্ন এসছে সেগুলো খাতায় লেখা, এবং প্রশ্নগুলো কি আসতে পারে তার একটা ধারণা তৈরি করা, এবং সেই প্রশ্নের উত্তরগুলোকে কোথা থেকে, বই থেকে যদি না দেখতে কষ্ট হয় তাহলে তোমাদের সকলেরই কাছে হয়তো সহায়িকাগুলো আছে, কারো সাঁতরা আছে, কারো ছায়া আছে, কারো প্রান্তিক আছে, কিছু না কিছু তো আছে, বা কারো র্যান মার্টিন আছে, সহায়িকা তো আছে, সেখানে তুমি অ্যান্সারও পরিষ্কার সুন্দর করে লিখে দেওয়া আছে। ঠিক আছে, সেখান থেকে অ্যান্সারগুলো দেখে নাও, কী অ্যান্সার আছে, মুখস্থ করে বুঝে বুঝে ব্যাপারটাকে প্র্যাকটিস করে ব্যাপারটাকে জেনে নাও কী অ্যান্সার হতে পারে। তাহলেই দেখবে অনেকখানি মনে হবে, মনে শান্তি চলে আসবে, না এবার আমি পারবো, এইটা মনে হবে তোমার। তো এবার আমি পারবো এই মনে হওয়াটা দরকার আছে, বুঝেছো? টার্গেটটা ভালো রেখেছো, উঁচু একটা টার্গেট রেখেছো। টার্গেট উঁচু থাকলে কী হয়, ধারে কাছে তুমি যেতে পারবে, ধারে কাছে যেতে পারবে। ঠিক আছে, মানে তুমি ধরো 700-র মধ্যে 650 রকম টার্গেট রেখেছো। কেন রেখেছো? তুমি জানো যে 5 থেকে আমি পড়ে এসেছি 8 পর্যন্ত আমি এরকমই মার্কস পেয়ে এসেছি, এই জন্যই তুমি ওই টার্গেটটা রেখেছো, নাহলে ওই টার্গেট রাখতে না। তুমি যদি 5 থেকে 8 পর্যন্ত তোমার নিজের পারফরমেন্সে জানতে যে এরকম হয়, তাহলে তুমি অত টার্গেট রাখতেই না, আমি জানি তো। ন্যাচারাল তুমি যেটা রেখেছো সেটা ঠিকই রেখেছো, বলতে আমি কেন বলছি ঠিক সেটা রেখেছো, তাহলে তুমি 5 to 8-এর পারফরমেন্সটা ওরকমই ছিল, সেই জন্য তোমার মনে হচ্ছে আমি এরকমই নম্বর পেয়েছি, আমি কেন ওটা পাবো না। গুড, টার্গেটটা রাখো, এবার চেষ্টা করো টার্গেটের কাছাকাছি পৌঁছবে। ওকে, টার্গেট ছোটো করে দিলে তোমার কাছে পৌঁছতেও মানে কম, তোমার টার্গেট ছোটো লিখে তোমার মনে হবে টার্গেট ছোটো আছে, ওকে ক্যাজুয়াল হয়ে যাবে, তখন খাটবে না তখন। ঠিক আছে, তো স্টুডেন্টস সকলকেই বলছি, তোমাদের যাদের যাদের এই সমস্যা চলছে, এখনও সিলেবাস বাকি হয়নি, তাহলে এইভাবে এটাকে সলভ করার চেষ্টা করো। ঠিক আছে, আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো ডিসক্রিপশানে থাকে, অবশ্যই সেটা আমাকে ইউটিলাইজ করো।
আর তোমাদের মতো স্টুডেন্ট অনেক আছে পশ্চিমবঙ্গে, আমি সবার কাছে তো পৌঁছতে পারিনি এখনো, খুবই কম মানুষের ছাত্রছাত্রীর কাছে আমি পৌঁছতে পেরেছি। এটা আমার একটা ফেলিওর বলতে পারো তোমরা, যে আমি পৌঁছতেই পারিনি ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের কাছে। তো তোমাদের কাছে একটা অনুরোধ, যে তোমরা তো দেখছো আমি কীভাবে খাটার চেষ্টা করছি তোমাদের মতো ছাত্রছাত্রীদের জন্য, তো তোমরা চ্যানেলটা কিন্তু শেয়ার করো, বন্ধু বান্ধবদেরকে বলো যে তুহিন স্যার রয়েছেন, তোরা দেখ স্যার ভালো পড়ান, এটা চেষ্টা করেন ভালো পড়ানোর। ভালো পড়ানোর আমি জানি না আমি কেমন পড়াই, তোমরা বলতে পারবে কেমন পড়াই। তো শেয়ার করো, আমি চেষ্টা করবো তাদের সকলের কাজে লাগার জন্য। চ্যানেলটা কিন্তু শেয়ার করো, তার তোমাদের মতো অনেক ছাত্রছাত্রী উপকার পাবে, যারা সমস্যায় ভুগছে তারা অনেকেই উপকার পাবে। ঠিক আছে, আমি প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করবো, আমি কথা দিলাম। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।